নমস্কার বন্ধুরা, অনেক দিন হলো তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি। আড্ডা উইথ শ্রাবণী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে হঠাৎ আমি আর তোমার দাদা মিলে পরিকল্পনা করলাম যে আমরা এই কার্তিক মাস রাস পূর্ণিমা উপলক্ষে পুরী যাব। তাই তাড়াতাড়ি করে তৎকাল টিকিট কেটে আমরা শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে এবার রওনা হচ্ছি। তোমরা আমাদের এই ভিডিওর প্রতিটা শর্ট তোমরা দেখতে থাকো, দেখো তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নমস্কার বন্ধুরা, আড্ডা উইথ শ্রাবণী চ্যানেল থেকে আজকে আমরা একটা জগন্নাথ ধামে রওনা হয়েছি। আমাদের 8:35-এ শালিমা থেকে ট্রেন ছিল, 12887 ট্রেন নাম্বার, পুরী সুপারফাস্ট এক্সপ্রেস শালিমা থেকে। এখন আমরা ট্রেনের মধ্যে বসে আছি। এই দেখুন, আমাদের ট্রেনের মধ্যে পিকনিক চলছে। এই আমার শালা বউ আমাকে এখন চিড়ে ভাজা দিচ্ছে, আমরা খাই। খেতে খেতে এই চিড়ে ভাজা, এই ম্যাডাম বসে আছে, এই আমার শালা বউ, এই হচ্ছে আমার শালা যন্ত্র পিসমাল, ওই আমার হচ্ছে আমার শালার ছেলে শুভ। হাই করে দাও। এখন আমরা রাতের ডিনার সারবো। দেখেন ডিনারে আমরা কি নিয়ে এসেছি বাড়ি থেকে। এ হচ্ছে আলু তরকারি আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, এই হচ্ছে রুটি। এখন রাত 10টা বাজে, আমরা ডিনারটা সেরে নেবো। আপনারাও ডিনার সেরে নেন। শুভ বড় পিসি আমাদের রুটি করে এনেছে, আর আমার মা আলু চচ্চড়ি করে এনেছে। কাঁচা লঙ্কা পেঁয়াজও আনতে বলেনি। একদম ভালো লাগছে। তোমার কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, দারুণ লাগছে, হেভি লাগছে। এরকম বাড়িতে আনন্দ পাও? না এর থেকে বেশি আনন্দ পাচ্ছি ট্রেনে। খুব সুন্দর, তাই না? বলো। দারুণ। তাহলে আমরা খাওয়া দাওয়া করি। গুড নাইট। আবার কালকে সকালে আবার আমরা চেষ্টা করব সূর্য উদয় সানরাইজ দেখানোর, যদি জগন্নাথের কৃপায় মেঘ পরিষ্কার থাকে। তাহলে রাখলাম, গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, এই দেখো আমরা পুরী স্টেশনে এসে পৌঁছে গেছি। হ্যাঁ, এবার পুরী থেকে অটো নিয়ে আমরা এবারে স্বর্গদ্বারের কাছে যাব, গিয়ে দেখি কোন হোটেল নেই, তারপর তোমাদেরকে আবার দেখাবো। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন টোটোতে উঠেছি। স্টেশন থেকে নেবে, আমরা স্টেশনের সামনে দাঁড়িয়েছিলাম। তা আমরা 5 জন আছি। 5 জনের ভাড়া 200 টাকা বলছিল, কেউ 250 টাকা বলছিল। আপনারা কাজ করবেন, যখন আসবেন মেন রোডের দিকে চলে আসবেন, 3 রাস্তা মোড় আছে, ওখান থেকে টোটো আমাদের নিল 130 টাকা। বিভিন্নভাবে তারা অনেক রকমভাবে দাম বলছিল, 250 টাকা, 300 টাকা, 200 টাকা। আমরা একটা টোটো পেয়েছি 130 টাকা লাস্টে দাম দর করে। আমরা এখন স্বর্গদ্বারের দিকে যাচ্ছি। অবশেষে বন্ধুরা আমরা হোটেল পেয়েছি। হোটেলের নাম হচ্ছে সাগর পার্নি। তোমাদের দেখাচ্ছি, দেখো লেখাটা দেখো, এই দেখো এই হোটেলটা। এই বাঁদিকে রাস্তায় গেলে সামনে একটু এগোলেই সি বিচ। হ্যাঁ, এটা হচ্ছে
এই আমরা অনেক খুঁজে খুঁজে হোটেলটা পেলাম। তোমাদের মোটামুটি আমরা সাধারণভাবে থাকলে এই হোটেলটা তোমরা আসতে পারো। হ্যাঁ, অন্যান্য হোটেল অনেক দামি হোটেল, যারা ওই নিচে দেখো গরম গরম কি বলছে। হ্যাঁ, এখানে রান্না করেও থাকতে পারবে, রান্না করে খাওয়া দাওয়া করে থাকতে পারবে। ভালো, খারাপ নয়, মোটামুটি ভালোই। আরও সবাই সামনে এই হোটেল আছে, বড় বড় হোটেলের দামও বেশি। যারা দামি হোটেল চাও তারা এই সামনে আসতে পারো। এটা হচ্ছে কাকাতুয়ার স্বর্গদুয়ার শ্মশান পেরিয়ে এসে ঠিক একটু এগোলেই বাঁদিকে, কাকাতুয়ার আগে বাঁদিকে গলিতে এই হোটেলটা। আচ্ছা, এবার চলো আমরা রুমটা দেখাই। এটা আমাদের বড় বারান্দা, এই পুরো বারান্দা। এখানে তোমরা কাপড় জামা মেলতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে একটা বেসিন আছে, হাত ধোয়ার জন্য বেসিন। এই লম্বা জায়গা পুরো। হ্যাঁ, এবার চলো আমরা রুমে যাই। রুমে দেখি, রুমে ম্যাডামরা বসে আছেন। এই হচ্ছে রুম, এই হচ্ছে রুম। এই ম্যাডাম বসে আছে, এই আমাদের শালাবাবু বসে আছে আমাদের। এই হচ্ছে শুভ। হোটেলটা কেমন লাগছে? খুবই সুন্দর হোটেল, অনেক কষ্ট মোটামুটি। হ্যাঁ, মোটামুটি মধ্যবিত্ত লোকেদের জন্য ভালো। কি? হ্যাঁ, এটা হলিডে হোম। তোমরা রান্না করো, এই জায়গায় রান্নার জায়গা দেখাচ্ছি আমরা। এই জায়গায় রান্না করে তোমরা খেতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই টয়লেটের ভেতরে আমার শালাবাবু গেছে। আর এই একটা মিরার, সুন্দর। এই একটা টিভি চলে কিনা ঠিক জানি না। আমাদের দুটো চেয়ার দিয়েছে। আর এই বেডটা দেখেছো? বেডটা অনেকটাই বড় বেডটা দেখেছো? 5-6 জন আরামসে শুতে পারবে, অনেকটাই বড় বেড। এইখানে দুটো পাখা, এই একটা পাখা। আমাদের এসি রুম নিইনি আমরা, নন এসিতে এতেই যথেষ্ট। এমনি কার্তিক মাস হালকা ঠান্ডা পড়ে গেছে, যার জন্য আমরা এসি রুম নিইনি। এইখানে তোমার চার্জার দেওয়ার জায়গা আছে, ফোনের চার্জ কমে গেলে তুমি চার্জ দিতে পারবে। এইখানে সব ফ্যানের সুইচ ফিচ সব আছে। আর এইখানে একটা টেবিল আছে, ড্রয়ারও আছে এখানে, যদি মনে করে কেউ রাখবে। হ্যাঁ, এই ড্রয়ারটা খুলে গেলে কিছু রাখতে পারো, কোনো ব্যাপার না। এই সামনে আমাদের এটা খাবার টেবিল ছিল, আমরা এখন এটাকে লাগেজ রাখার জায়গা করে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এখানে রাখলাম। আবার যখন সি বিচের ধারে যাবো তখন সমুদ্রের ঢেউ দেখাবো। সামনে পূর্ণিমা আছে। হ্যাঁ, বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট করতে দেরি হয়ে গেল, হোটেলটা পেতে দেরি হয়েছিল, তো ওই জন্য ব্রেকফাস্ট করতে দেরি হলো। এখন এই আমরা পুজো দেবো বলে, নিরামিষ খাবো বলে, সে খুঁজে একটা নিরামিষ রেস্টুরেন্ট বার করলাম। বার করে আমি পুরি খাচ্ছি, আমার ভাইপো ধোসা খাচ্ছে, আর আমার ভাইয়ের বউ পুরি খাচ্ছে। ওদিকে আমার ভাই আবার ইডলি খাচ্ছে, আর তোমার দাদা খাবার এখনো দেয়নি, দেবে। চারটে করে কচুরি দিচ্ছে, 60 টাকা। আর এই আমার শুভ একটা ধোসা নিয়েছে, ভালো। বন্ধুরা, ধোসা খাওয়াটা খুবই স্বাস্থ্যকর খাবার। দোকানটা থেকে ধোসা খাওয়া খুবই ভালো। তারাও এই যে এখানে ইডলি খাচ্ছে। এই কাঁচা লঙ্কা চাইলাম, কাঁচা লঙ্কা দিয়ে গেল, আমার ফেভারিট জিনিস। হ্যাঁ, এই কচুরি সাইজগুলো ভালো। খেতে কীরকম কচুরি? মোটামুটি ভালো, খারাপ না, ভালো। 10 টাকা করে পিস একটা। বন্ধুরা, তোমরা যদি মনে করো তাহলে এই সি বিচের ধারেই এই রেস্টুরেন্টটা ভালো, মোটামুটি খারাপ না। খাবার পরিমাণও ভালো। আমারও তাই, কালো হয়ে যায়। চাটনিটা ভালো শুভ।
আমিও খাই না চাটনি। দেখো বন্ধুরা, প্রচুর ঢেউ, প্রচুর ঢেউ, লোক পুরো চারদিকে। এই ঢেউটার কারণ হচ্ছে পূর্ণিমা আছে, তাই এত ঢেউ দেখেছো? এই দেখো জল কোথায় চলে আসছে, দেখো এই যে চারদিকে পুরো, দেখো লোক, শুধু মাথা, লোকের মাথা, শুধু মাথা, দেখেছো? শুধু মাথা আর ভিড়। দেখো ঢেউ, দেখো জলের ঢেউ, সমুদ্রের ঢেউ, দেখো দেখেছো বন্ধুরা? আমাদের ট্রেনটা লেট করেছিল, 1 ঘন্টা 10 মিনিট লেট করেছিল, যার জন্য আমরা সানরাইজটা দেখতে পারিনি। যদি কালকে ভোরবেলা উঠতে পারি তাহলে তোমাদের সানরাইজটা দেখাবো, আমিও নিজে দেখবো। হ্যাঁ, খুব সুন্দর, অতি মনোরম দৃশ্য। দেখো ঢেউ, দেখো বুঝলো, দেখো প্রচুর ঢেউ, মারাত্মক ঢেউ। দেখো বন্ধুরা, ছোট্ট একটা বাচ্চা, কত হবে 4-5 বছর বয়স হবে, দেখো ওর সাহস, দেখো কিরকম, বিশাল সাহস, বুঝেছো? তোমার ভালো লাগছে সমুদ্র? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, তাকাও, ভালো লাগছে? ভালো লাগছে তোমার? তুমি বলো। দেখুন বন্ধুরা, এই 4-5টা দোকান ঘুরে ঘুরে লাস্টে আমার ডাব খাবার ইচ্ছা, তাই এই দোকানে এসেছি। ডাব আমাদের কেটে দিয়েছে, তা এখন খেয়ে দেখতে হবে জল কতটা, শ্বাস কতটা। ওই আমার শালা ওই ডাব নিয়ে আসছে এখানে, এই যে ডাব খাচ্ছে আমাদের ম্যাডাম, আর এই হচ্ছে আমার শালার ম্যাডাম, এই যে ডাব খাচ্ছে আমাদের শুভ। ডাবের জলটা কিরকম আছে? ডাবের জলটা যেরকম অপূর্ব, হ্যাঁ। ঠিক সামনের দৃশ্যটা দেখাও, সামনে এই যে সামনে, হ্যাঁ তাহলে বাহ, এই রকম বসে এই ডাবের জল, তার সঙ্গে এই পুরীর এই সমুদ্র, হ্যাঁ দেখে তো খুব ভালো লাগছে, তাই তো, মনোময় লাগছে পুরো। আচ্ছা দেখো দুজনকে খাই দিচ্ছে। হ্যাঁ, দামটা বেশি জোরে বলা যাবে না, তাহলে দোকানদার লস হয়ে যাবে। এখানে দেখো ভিড় হয়ে গেছে, সবাই ডাব নিচ্ছে এখানে। হ্যাঁ, এই দোকানে বসে ডাব খাচ্ছি আমি, এখনও চুমুক দিইনি, আমার এই ডাব রাখা আছে এখানে, ঠিক আছে? দেখো আমরা 5টা ডাব নিলাম, আসতে বলতে হবে 200 টাকা। আচ্ছা আমি খেয়ে দেখি একবার। বাবা কি এত পুরোই শুয়ে বন্ধুরা দেখো, আমরা দুপুরবেলা এবার খাওয়ার জন্য একটা হোটেলে এসেছি। এবার আমরা তো এখনো পুজো দেওয়া হয়নি, তা পুজো দেবো, পরে পুজো দেবো বলে আমরা এখন এই ভেজ মিল নিয়েছি, 2টো সবজি, ভাত, ডাল, এই দিয়ে আমরা এখন আপনাদের লাঞ্চ করছি। হ্যাঁ, পুজো দিয়ে তারপরে কালকে মাছ টাছ খাবো, আজকে আমরা মাছ টাছ কিছু নিলাম না। এখানে দিলাম কি পটলের তরকারি, একটা আলু কুমড়োর ঘ্যাঁট, একটা আলু ভাজা, এই হচ্ছে ডাল, এই হচ্ছে ভাত, আর এই সঙ্গে আমার কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমরা দুপুরবেলায় লাঞ্চ করছি। আর ওইখানে আমার
এই শুভ, সেই শুভ, শুভ ভাত খাচ্ছে। আর এই যে আমার শালাবাবু মনু খাওয়া শুরু করে দিয়েছে। তাহলে আমরা এখন এটা শুরু করি, বাকি আবার সন্ধ্যাবেলা দেখা হবে বন্ধুরা। এখন টাটা। কাকাতুয়া খাজার দোকানে এসেছি, এই সেই কাকাতুয়া। দেখো কি সুন্দর আপেল না কি ফল খাচ্ছে, আপেল খাচ্ছে, দেখো কি সুন্দর। হ্যাঁ, এখন আমরা একটু এই খাজার দোকান থেকে খাজা কিনবো। কাকাতুয়ার দোকান, নাম করা কাকাতুয়া খাজার দোকান। আপনারা যদি এই পুরীতে এসে খাজা কেনেন তাহলে এই কাকাতুয়ার দোকানে এসে, এই যে বোর্ড আছে, এই যে কাকাতুয়া বোর্ড, এখানে চলে আসবেন। খুব সুন্দর খাজা এখানে বিক্রি করে, খেতেও টেস্টি। আমরা খেয়ে চেক করছি, খুব সুন্দর লাগে বলছে খেতে। ভাই খেতে ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। তা তুমি কি বলবে কাস্টমারদের জন্য, কি বলবে তুমি? বলবো এই দোকানে খাজা খুব ভালো খাজা। দোকানের নাম কি? দোকানের নামে যে এই যে কাকাতুয়া দোকান, এই যে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। ভান্ডার। হ্যাঁ, কাকাতুয়া যে খাজা খুব ভালো খেতে, খুব সুস্বাদ, শুভ, দামটাও কম। তুই কি বলবি খেতে কেমন লাগছে? খুবই ভালো। খুব ভালো। তাহলে কাস্টমারদের জন্য কি বলবি? কাস্টমারদের বলবো আসো এই হ্যাঁ। দোকানে, হ্যাঁ, আগে খাজা খাও, তারপরে কাকাতুয়ার সঙ্গে কথা বলো। বাস, ওকে, থ্যাংক ইউ, খুব ভালো কথা বলেছো। ওকে, পরে আবার সন্ধ্যেবেলা দেখা হবে সি বিচের ধারে। আমরা আবার একটু পরে মন্দিরে যাব পুজো দিতে। গাইডস খানিকটা মন্দিরের ভেতরে তো আর মোবাইল, মন্দিরে আমরা যাব। মন্দিরে তো ভেতরে মোবাইল নিষিদ্ধ আছে, মন্দিরের ভেতরে ছবি তুলতে পারবো না। আউটসাইড যেসব থাকবে আমরা তোমাদের কাছে তুলে ধরবো। କଟକରୁ ଆସିଲା ରତ୍ନପ୍ରଭାତୀ ଆପଣଙ୍କ ଭଉଣୀ ଲକ୍ଷ୍ମୀପ୍ରିୟା ସିଂ ଆପଣଙ୍କୁ ଜୋତା ଷ୍ଟାଣ୍ଡ ପାଖରେ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି। ଯଥାଶୀଘ୍ର ଆସି ତାଙ୍କୁ ଦେଖା କରନ୍ତୁ। କଟକରୁ ଆସିଲା ରତ୍ନପ୍ରଭାତୀ ଆପଣଙ୍କ ଭଉଣୀ ଲକ୍ଷ୍ମୀପ୍ରିୟା ସିଂ ଆପଣଙ୍କୁ ଜୋତା ଷ୍ଟାଣ୍ଡ ପାଖରେ ବହୁତ ସମୟ ହେଲା ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି। ଯଥାଶୀଘ୍ର ଆସି ତାଙ୍କୁ ଦେଖା କରନ୍ତୁ। বন্ধুরা, বলেছিলাম যে জগন্নাথের দর্শন হয়তো করাতে পারিনি আমরা, কিন্তু জগন্নাথের মন্দির আপনারা দেখুন, দর্শন করুন। মন্দিরের চোখা দেখা যাচ্ছে, প্রচুর লোক, প্রচুর লোক। হ্যাঁ, প্রচুর লোক একদম মন্দিরে। আমরা অনেক কষ্ট করে পুজো দিতে পেরেছি লাস্টে। হ্যাঁ, এই পুজো ডালি নিয়ে যাচ্ছে। কালকে রাস পূর্ণিমা আছে, তো ওই জন্য আরও বেশি ভিড়। আগামী দিন আরও ভিড় হবে, আগামী দিন আরও ভিড় হবে। তাই আমরা তাড়াতাড়ি করে পুজো দিয়ে ফিরলাম। আমরা কালকে সোনার কি দেখা পান্ডা ধরে পুজো দিলাম। আজকে সোনার বেশ করানো হয়নি, কালকে জগন্নাথকে মহাপ্রভুকে সোনার বেশ করানো হবে, সোনার বসন করানো হবে। আমরা একটু দেখি তার জগন্নাথ প্রভু যদি দয়া হয় আমরা দেখতে পারি। কালকে দিন তো আমরা এখানে আছি, কালকে দেখতে পারো। কালকে কালকে আর কোনো পান্ডা কান্ডা করবো না, কালকে নিজেরা এসে সোনার বেশ রাস পূর্ণিমা বলে কালকে দেখো এখানকার বড় একটা অনুষ্ঠান হচ্ছে। ভিড় আজকে। বিভিন্ন চ্যানেল এসছে, এখানকার উড়িষ্যার চ্যানেল, বিভিন্ন চ্যানেল এসছে।